স্পঞ্জ আয়রন কারখানায় গরম লোহা পড়ে জখম হয়েছেন 6 জন শ্রমিক। বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এই 6 শ্রমিককে। ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সুরক্ষা বিধি না মানার অভিযোগ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে ফের দুর্ঘটনা। স্পঞ্জ আয়রন কারখানায় গরম লোহা পড়ে জখম 6 জন শ্রমিক। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কৌশিক গাতাইত এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। কৌশিক, কিভাবে এই দুর্ঘটনা? দেখো, যে ঘটনাটা ঘটেছে গতকাল রাত 11টা নাগাদ, যখন এই যে দুর্গাপুরের ইকরা বলে একটা শিল্প চালু হয়েছে, যেখানে গহন ফেরোটেক স্পঞ্জ আয়রন কারখানা আছে, সেখানে 10-11 জন শ্রমিক কাজ করছে। এই শ্রমিক উপর থেকে একটি সাপে করে যে গলিত লোহা নিয়ে যাওয়া হয়, যেটা উত্তোলন অবস্থা থাকে, সেই লোহার ছিটকে পড়ে তাদের উপরে, এবং যাতে 2 জন মারাত্মক রকমের ঝলসেছেন এবং 5 জন আহত হন। এই 6 জনকে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় রাত্রিবেলাতে রানীগঞ্জ দুর্গাপুরের 2টি বেসরকারি হাসপাতালে। এখনো পর্যন্ত স্পষ্ট নেই যে কিভাবে এই দুর্ঘটনাটা ঘটলো, কারণ যে পজিশনে মানে প্রতিদিন কাজ করা হয়, যেটা শ্রমিকের দাবি, সেই পজিশনে কাজ চলছে, তাহলে ঠিক একটা গাফিলতিকে রয়েছে, সেটা কিন্তু স্বীকার করছে কর্তৃপক্ষ, কর্মচারীরাও। কিন্তু কি এখনো পর্যন্ত গাফিলতি, তার কিন্তু বিষয়টা গাফিলতির অভিযোগ সামনে আসছে, কারণ ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে এই যে সুরক্ষা বিধি সেটা না মানার অভিযোগ ছিল বিধায়ক অগ্নিমিত্রা পালের। বাসের ধাক্কা, বাইক আরোহীর মৃত্যু ঘিরে রীতিমতো ভাতারে তুলকালাম পরিস্থিতি। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে রয়েছে, আরো বিস্তারিত জানবো কমল কৃষ্ণদের কাছ থেকে, যে রাস্তায় স্পিড ব্রেকারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। সেক্ষেত্রে পুলিশ কি বলছে, কারণ পুলিশের গাড়ি ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন তারা। একদম, তুমি জানো আজকে ঘটনার যেটা সূত্রপাত ভাতারের হচ্ছে, ভাতার যে নতুন বর্ধমান যে নতুনহাট রোড, সেই নতুনহাট রোডে বামসরের কাছে এই ঘটনাটা ঘটে। এবং যেটুকু পুলিশ সূত্রে জানতে পারছি যে নতুনহাট গামী একটি বাস বাদশাহী রোডে বামসর এলাকায় নতুন ঘাটার থেকে বর্ধমানের দিকে মুখে একটি মোটর বাইক আসছিল। সেই মোটর বাইক থেকে ধাক্কা মারার পর ঘটনাস্থলে মোটর বাইক আরো মৃত্যু হয়। এবং তারপরে কিন্তু পুলিশ